আজকে আমি ঝটপট বাসার উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন উইংস তৈরি করছি, যেটা ইফতারের টেবিলে সবাই চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি 1 কাপের মতো, পানি দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে লিকুইড জাল করা দুধও নিতে পারেন। আর টক দইটা দেওয়ার কারণটা হচ্ছে একটু টকটক লাগলে খেতে দারুণ লাগবে। এখানে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হচ্ছে টমেটো সস, সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ করে। তারপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, হালকা একটু টেস্টি সল্ট দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। মিক্স করে তারপরে আগে থেকে চিকেন উইংসগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে একদম সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে যদি আপনি সামান্য একটু লবণ অথবা লেবুর রস অথবা সিরকা দিয়ে ভিজিয়ে রাখেন, তাহলে চিকেনের ভিতরে যেটা রক্তের পানি আছে বা গন্ধ আছে সেটা চলে যাবে। এখন আমি এই মশলার সাথে মিক্স করে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আপনারা চাইলে 2-3 দিন রেখে দিতে পারেন ফ্রিজে, তাহলে ওই চিকেনটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। 1/2 কাপ নিয়েছি ময়দা, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। গুঁড়া দুধটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে দারুণ লাগবে। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন রেস্টে থাকা সেই চিকেনগুলো ময়দার মধ্যে দিয়ে দিব এক এক করে দিয়ে খুব সুন্দরভাবে এখন আমি আলতো করে ময়দাটা মিক্স করে নিব। আর উপরে হালকা যেই ময়দাটা থাকবে সেটাকে হালকা করে ঝেঁকিয়ে ফেলে দেব। আর আরেকটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, চিকেনটা মশলার সাথে মিক্স করার আগে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন, তাহলে মশলা ভিতরে যাবে। চুলায় আগে থেকে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। গরম করে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবা তেল দিয়ে কিন্তু এটা ভেজে নিতে পারেন। আর ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এটাকে ভাজতে হবে। অনেক সময় ওপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এক এক করে এটাকে তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু কাঁটা চামচ দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। হালকা বিট লবণ উপর থেকে ছিটিয়ে দিবেন, আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নেবেন। সবাই চেটেপুটে খাবে, এতটাই ক্রিস্পি আর এতটাই মজাদার। চাইলে ট্রাই করতে